যে হাওয়া ভবন বিএনপি একটা গালি না দিলে তাদের প্রমোশনও হয় না, তাদের পেটের ভাতও হজম হয় না, প্রয়োজন ছিল না। আমি কিন্তু তোফাইল বিসিএস বাংলাদেশের প্রথম, যেটা আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রথম মেধাহীন লোক আওয়ামী লীগের ক্যাডারদের, আওয়ামী লীগের লোকদের প্রথম তোফাইল বিসিএস স্বীকৃত একটা শব্দ বাংলাদেশের প্রশাসনে, হ্যাঁ সেই কথা আমি বলি না। এইচ.টি. ইমাম প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিনি নিজে কোড আনকোড বলেছেন যে তোমরা খালি রিটেনটা পাস করে আসো, বাকি দায়িত্ব আমাদের। একজন ভিসি তিনি বলেছেন ছাত্রলীগের ছেলেদের চাকরির জন্য পরীক্ষার কোনো প্রয়োজন নাই। এইসব কথা ভুলে যায়। 18 বছর 19 বছর আগে, 43 বছর 44 বছর আগের গল্প বলতে এরা অভ্যস্ত। যাই হোক, শোনেন, এই যে কোটা, আদালত কোনো সমস্যা হয়নি, এই সমস্যা তৈরি করেছে এই সরকার স্পষ্টই। 18 সালে যারা কোটা বাতিল চায়নি, আপনি তাকে কোটা বাতিল বলে আপনি তার বিরুদ্ধে অপপ্রচার করছেন, এবং ক্ষোভের বসে, অভিমানের বসে, রাগের বসে আপনি টোটাল কোটা পদ্ধতি বাতিল করে দিয়েছেন। কেন বাতিল করবেন? 10% এটা না না 10% না, টোটাল কোটাই থাকবে না বলা হয়েছে। 18 সালের যে পরিপত্র, এটা তো হতে পারে না। কেন? আন্দোলন যারা করেছে তারা কি চেয়েছে? চাইনি তো। আপনি তো জটিলতা তৈরি করেছেন সরকারের থেকে, এবং এখনো কোর্ট যেটা বলেছে যে 18 সালের পরিপত্রটা বাতিল। কোটা বা কোটা বিন্যাস বা সংস্কার, এটা তো কোর্ট কোনো প্রতিবন্ধকতা নাই, এটা সরকার এটা জিয়ে রাখছে। কি কারণে জিয়ে রাখছে তারা বলবে। এবং আপনি যেটা বললেন যে সরকার হার্ডলাইনে যেতে চাচ্ছে, যেমনিভাবে ওই যে বাচ্চা ছেলেদের আন্দোলন দমন করা হয়েছিল হেলমেট বাহিনী দিয়ে, ছাত্রলীগ দিয়ে, মুগুর বাহিনী দিয়ে, চাপাতি দিয়ে, রড দিয়ে, একই পরে আজকে আমি এখানে আসার আগে একটা প্রেস রিলিজ দিয়ে দেখলাম পুলিশ, সরকার, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তারা বলছেনই, যুবলীগ দক্ষিণ উত্তর তারা প্রেস রিলিজ দিয়ে বলছে আগামীকাল থেকে ওয়ার্ডে ওয়ার্ডে, থানায় থানায়, গুরুত্বপূর্ণ স্থাপনায় তাদেরকে অবস্থান নিতে বলা হয়েছে। আপনি বুঝতে পারেন সরকার কোথায় নিয়ে যাচ্ছে সংঘাতকে, রক্তপাতকে এই ছেলেগুলার বিরুদ্ধে। অথচ একটা আলোচনার উদ্যোগ, একটা গ্রহণযোগ্য একটা পদ্ধতি যেটা আছে, কি কারণে তারা করছে না আমি জানি না এটা সমাধান করবার জন্য। এটা হলো একটা। দেখেন, চীন সফরের কথা বলছে বা ধর্মঘটের কথা বললেন, নিট শ্রমিকরা ধর্মঘটে যাবে। কে যাবে না আপনি বলেন ধর্মঘটে? কোনো উপায় আছে না যাওয়ার? বাঁচবার কোনো পথ আছে? আমি একটা পরিসংখ্যান অল্প একটু দেই। দেখেন, এই সরকারের আমল 19 সালে মোটা চাল ছিল 38 টাকা, 24 সালে 56 টাকা। সরু চাল ছিল 54 টাকা, 75 টাকা, 39% বৃদ্ধি পেয়েছে। আদা ছিল 120 টাকা, 320 টাকা এখন 24 সালে 166% বৃদ্ধি পেয়েছে। আলু ছিল 20 টাকা 19 সালে, 60 টাকা, 200% বৃদ্ধি পেয়েছে। এরকম আরো অনেকগুলা ডেটা আছে। এই যে এরপরে আপনি বলেন এই 5 বছরে আপনার বেতন, আপনার রোজগার, আপনার আমি প্রশান্তর কথা বলছি না, তারা তো আওয়ামী লীগ, ছাত্রলীগ, সরকারি দল, আপনার কত বৃদ্ধি পেয়েছে? এই যে আপনি মালিক শ্রমিকদের কথা বললেন, তারা যে ধর্মঘটে যাবে না, তাদের জীবন তো চলে না। নিটিং অ্যাসোসিয়েশন কে না যাবে? কেন যাবে না? তাদের তো জীবন চলছে না। আপনি জানেন না বাংলাদেশের মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে শুধুমাত্র এই চুরি, লুণ্ঠন, এবং প্রথম শুরু হয়েছে এই অন্যায় নির্বাচন ক্ষমতা দখলের মধ্য দিয়ে। আপনি যখন ক্ষমতা দখল, এই চীন সফরের যে বক্তব্য, এই যে হারুন যেটা বলল, আপনি বলেন বাংলাদেশের, আপনি জানেন বাংলাদেশ ব্যাংক প্রতি সপ্তাহে অর্থনৈতিক সূচকের রিপোর্ট প্রকাশ করতো। এই চীন সফরের পরে তারা বন্ধ করে দিয়েছে। তারা 1 মাসে বলবো বলে, তাও বলে না। বাংলাদেশের প্রকৃত রিজার্ভ কি আপনাকে তারা বলবে না, আপনি জানবেন না। নানান জায়গা থেকে নানান ধরনের তথ্য। এবং আমরা এই IMF কে তারা যেটা দিল, BPM এর যে মেথড, $20 বিলিয়ন, কিন্তু ব্যবহারযোগ্য রিজার্ভ $12 বিলিয়ন। আপনার IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ADB থেকে লোন পাওয়ার পরে তৃতীয় কিস্তি দ্বিগুণ পেয়েছে, তারপরেও $12 বিলিয়ন 3 মাসে নাই। ভয়ঙ্কর বাস্তবতা। আপনার ইলেকট্রিসিটির জন্য গ্যাস কিনতে পারছে না, আমি শেষ করি, গ্যাস কিনতে পারছে না। আপনার এই যে শ্রমিকরা, মালিকরা, আপনি জানেন রপ্তানি কত কমেছে, ইউরোপে, আমেরিকা গত বছর কত রপ্তানি করেছে। এতদিন আপনি কোথায় না দুর্নীতি, মিথ্যা, অসত্য। আপনার EPB, এক্সপোর্ট প্রসেসিং ব্যুরো যেটা বলছে, এখন তো বলছি $70 বিলিয়ন, তারা বেশি বলছে মাথাপিছু আয়ের বিরুদ্ধে দেখানোর জন্য যে বাংলাদেশ অনেক ধনী রাষ্ট্র। এখন বাংলাদেশ ব্যাংক বলছে যে না, এইটা রপ্তানিটা আরো কম। 10 মাসে $13 বিলিয়ন, $14 বিলিয়ন বেশি দেখাইছে তারা। এখন বলছে না। তার মানে দেখছেন, মানে অসত্য, মিথ্যা। এবং এই যে চীন থেকে দেখেন 1 বিলিয়ন ইউয়ান আপনি মাত্র পাইলেন, 1600 কোটি টাকা। এই 1600 কোটি টাকায় বেনজিরকে বললেই তো দিয়ে দিতে পারে। আমার ফরিদপুরের ছাত্রলীগের সভাপতি, ও একাই 2000 কোটি টাকা নিয়ে ভাগিয়ে গেছে। ওইটা উদ্ধার করলে এর চেয়ে বেশি। এটা তো ভিক্ষাও দেয় মানুষকে। তার মানে কি? আপনি কাউকে খুশি করতে যায়, কাউকে অখুশি করছেন। এই যে চায়না আপনার একটা গভীর সমুদ্র বন্দর করে দিতে চাইলো, আমি শেষ করে দেই, ভারতের আপত্তিটা আপনি দিলেন না। ভারতকে খুশি করতে হবে, কারণ ক্ষমতায় রাখছে ও আপনাকে সবার আগে। তারপরে এই যে তিস্তা প্রকল্প, আমি শেষ করি 10 সেকেন্ড। তিস্তা প্রকল্প প্রথমে চায়না এটা করে দিতে চাইলো, ইন্ডিয়ার কোনো কথা নাই।
তারপর এখানে ইন্ডিয়া এসে বাগড়া বেরোলো, এখন ইন্ডিয়ানদের দিতে হবে এই সরকারের প্রথম, তারা যা চাইবে। তারপর আপনি আবার অনুমতি নিয়ে গেলেন চায়নায়, সেটা আবার বলছেন যে নরেন্দ্র মোদী অনুমোদন দিয়েছে, তাকে জানিয়ে যাচ্ছেন। পররাষ্ট্রনীতি স্বাধীন দেশের, আপনার চায়না এগুলো খবর রাখে না? আপনি 50 বিলিয়ন ডলার চাইবেন, আপনাকে $1 বিলিয়ন ভিক্ষা